Hello everyone, welcome back to my channel. Welcome to a new vlog. তো আজকে সানডে আর আজকে ভাবলাম যে ভ্লগটা করি, কারণ আগে আমি প্রায় ভ্লগ পোস্ট করতাম পরপর পরপর পরপর, কিন্তু এখন কিছু রিজনসের জন্য সেগুলো সবসময় পসিবল হয়ে ওঠে না, মানে ডেইলি ভ্লগ পোস্ট করার। তো তো ভাবলাম আজকে যেহেতু সানডে আচ্ছা, দেখা যাক প্ল্যান্সগুলো কতটা কি হয়। বাট আমি ভাবলাম হোক কি না হোক সেটা পরের কথা, বাট আমি ব্লগটা করব আজকে, কি করি না করি। তো আমি জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে চা ফা খেয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম যে ঠিক আছে চলো আজকে সানডেটা দেখানোই যাক, কোনো ব্যাপার না। তো এটা আমার ব্যালকনি, দেখতেই পাচ্ছ, আমার রুমের ব্যালকনি। আর আমি এখন যেহেতু আমার চুলটা অনেকদিন ধরে ওয়াশ করা হয়নি, আমি টাইমের অভাবে ওয়াশ করতে পারছি না, আর তার জন্য ভাবলাম যে কিভাবে কি করি, কি ইউজ করি সব তোমাদের দেখাই। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নিউ তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। ওকে, অ্যান্ড অবভিয়াসলি মানে পুরো ব্লগ করি। এটা ইন্দি ওয়াইল্ড চাম্পি হেয়ার অয়েল। আমি সানডে সানডে করে হেয়ার অয়েলিং করার চেষ্টা করি, আর এটা এরকম একটা সিরাম টাইপ একটা এটাও আছে। তো বেসিক্যালি তুমি অয়েল নিলে, হাতে ম্যাসাজ করে নিলে, দেন স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিলে, অর তুমি এটা নিয়ে ডাইরেক্ট এরকম স্ক্যাল্পে ওই যে জাস্ট দেখছো এরকম পড়ছে, মানে স্ক্যাল্পেও অ্যাপ্লাই করে নিতে পারো এটা দিয়ে, বাট আমি হাতে নিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করি। আর এটা দাম 800-900 ওরকম হবে ফর 150 ml, সরি এটা বিট এক্সপেন্সিভ ফর আ হেয়ার অয়েল, বাট ইফ ইউ আর ইনভেস্টিং ইন আ গুড হেয়ার অয়েল, তো obviously I will recommend in the wild hair oil, which is the চাম্পি hair oil. Okay, আমি কি করছি সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে সেই চাম্পি অয়েলটা, আমি এটা হাতে নিয়ে নিলাম ফিউ ড্রপস, যেটা বলছিলাম, দেন আমি ম্যাসাজ করি খুব ভালোভাবে হাতে, দেন আমি এটা এরমভাবে অ্যাপ্লাই করে আমি 20-15 মিনিটস রাখি, কারণ আমার ফিল হয় যে কোনো হেয়ার অয়েল ওয়াশ করার আগে 15-20 মিনিটস রাখা উচিত, তাহলে অ্যাবজর্ব ভালো হয় এবং শ্যাম্পু করার পর রেজাল্টটাও ভালো আসে। তো আমি এটা ঠিক এভাবে অ্যাপ্লাই করি। আর আমি একটা র্যান্ডম জায়গায় প্লেস করেছি আমার ক্যামেরাটা, দ্যাটস ওয়াই অ্যাঙ্গেলটা একটু ভুলভাল লাগতে পারে, বাট ওকে, করতে করতেই শিখবো ব্লগিং। আমরা কেউ ব্লগার নেই, মানে আমি তো ব্লগার নই, বাট ইয়েস, নিজে নিজেই এক্সপ্লোর করতে করতে শিখবো, তাই না? তো আমি এরমভাবে অ্যাপ্লাই করে নিই। আর আমার হেয়ার অয়েলিং করতে ভালো লাগে, বাট আমার প্রচণ্ড টাইম কনজিউমিং লাগে বলে আমি খুব একটা হেয়ার অয়েলিং করি না, বাট হেয়ার অয়েলিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অন্তত সপ্তাহে একদিন করা তো উচিত, বাট আমি করি না, হুইচ ইজ ভেরি স্যাড, বাট আই শুড ডু দিস মোর অফেন। এরপর স্নান করে চটজলদি ফ্রেশ হয়ে রান্না করে নিলাম। রান্না কী করেছি সেটা অবশ্যই তোমাদের সাথে এখনই শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। আলুর চোখা করেছি, যেটা নিরামিষ আলুর চোখা কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে, আর করেছি ধনেপাতার বড়া, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। আর আছে সাথে পটল পোস্ত, যেটা একটা হিট ডিশ আজকের। আর সাথে আমার খুব ফেভারেট, আমি যেটা গরমকালেও খেতে খুব পছন্দ করি, টকের ডাল। তো টকের ডাল আম দিয়ে করা, সর্ষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে। আচ্ছা, বেসিক্যালি কেন রান্না করলাম, নীল পুজো বলে, সেহেতু রান্নার দায়িত্বটা আমার হাতেই ছিল আজকে। আর এরপর একটু ঘুমিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আমরা ক্যাফেতে। কোন ক্যাফেতে গিয়েছিলাম সেটা বলার আগে একটু অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ কতটা ছিমছাম আর কতটা অ্যাস্থেটিক। সাথে নিয়ে নিয়েছিলাম কোল্ড কফি। লাইনটা কি সুন্দর দেখো লেখা, হোয়াট ইজ সেইড অন দ্য টেবিল স্টেইজ অন দিস টেবিল। তো এটা আমার খুবই ভালো লাগলো। আর আমরা এই বাটার গার্লিক প্রনটা নিয়েছিলাম, যেটা একটু গ্রেভি দিয়েছিল, আর সাথে একটা ব্রেডও ছিল, যেটা খেতে অসাধারণ ছিল। দেখতেই পাচ্ছ আমি কতটা এনজয় করে খাচ্ছি।
begin to. I begin to. এরপর আমরা ভেবেছিলাম চিজ কেক বা তিরামিসু খাবো, বাট যেহেতু আমরা প্রনের একটা হেভি ডিশ খেয়েছি তাই জন্য আমরা পাইনঅ্যাপেল কেক নিয়ে নিয়েছিলাম। আর তারপর আমরা রাতের ডিনারে খেয়েছিলাম হচ্ছে স্প্যাগেটি, যেটা গ্রেভি চিজি স্প্যাগেটি ছিল। পুরো ডিশটার নাম আমার এখন মনে এভরিওয়ান, নেই। একটু আগে ঘুম থেকে উঠলাম অ্যান্ড কালকে এত ঘুম পাচ্ছিল, মানে আমি কথা বলার হালাতে ছিলাম না, এত ঘুম, মানে স্ট্রেট যে আমি কালকে 12:30টায় ঘুমিয়েছি, আমি পুরো মানে 9:30 এখন উঠলাম, মানে এত আমার ঘুম পেয়েছিল। বাই দ্য ওয়ে, কালকের দিনটা খুবই ভালো কাটলো। আর হ্যাঁ, মাঝে মাঝে সানডে একটু চিল মোডে যাওয়ার সবারই দরকার, একটু কাজ থেকে বেরিয়ে একটু নিজেদের মতো করে নিজেরা এনজয় করা খুব দরকার। সবাই সবার মতো করে যেভাবে মানে যারা এনজয় করতে, মানে সবারই তো এনজয় করার একটা ওয়ে আছে, তো তাদের মতো এনজয় করা খুবই ইম্পর্টেন্ট। কারোর জন্য এনজয় মানে সিনেমা দেখতে যাওয়া, কারোর জন্য ফ্রেন্ডসদের সাথে গল্প করা, কারোর হলো মুভি দেখতে যাওয়া, কারোর হলো ভালো ফুড খাওয়া, কারোর হলো কুকিং করা। তো আমার মতে যেটা তোমার ভালো লাগছে সেটা তুমি করো। অ্যান্ড এভাবেই কালকে দিনটা কাটালাম। এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হতে হবে, অনেক কাজকর্ম আছে। সো টাটা, দেখা হবে পরের ব্লগে। আর প্লিজ ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার, প্লিজ প্লিজ প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। আর যারা আমার চ্যানেলে প্রথম, আশা করি তারা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আমি ডেইলি লাইফ, মেকআপ রিলেটেড ব্লগস, শর্টস সবই মোটামুটি শেয়ার করে থাকি। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরাও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো। টাটা, দেখা হবে পরের ব্লগে।